আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা শাকের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। শাক হলেও গিমার শাক, এটা খুবই তেতো। আমি করলা খেতে পারি, কিন্তু গিমার শাক খেতে আমার খুবই কষ্ট হয়। এটা আমার গিমার শাক অল্প পরিমাণে, তবুও এত বেশি তিতা হয়। আমি আলু দিয়ে এই গিমার শাকটা ভাজি করেছি। এখানে গিমার শাক দিয়ে সেখানে অল্প অল্প পরিমাণে সব গুঁড়া মশলা দিয়ে দিব। গিমা শাক কোষ্ঠকাঠিন্য, পাকস্থলী, তারপর অ্যাজমা, ফুসফুস, ভিটামিন সির অভাব, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমাদের এই শাক কিন্তু খুবই উপকারী। তিতা হলেও এই শাকের উপকারিতা কিন্তু খুব বেশি। গিমা শাক ওজন কমাতেও কিন্তু খুবই কার্যকরী। আমার খেতে খুবই কষ্ট হয়, তো যেহেতু আমি একটু শাকের চাইতে আলুর পরিমাণটা বেশি দিয়েছি যাতে আমি শাকটা একটু খেতে পারি। এই জন্য আমার দেখেন শাক একদম বোঝাই যাচ্ছে না, তারপরও এত পরিমাণ তেতো এই শাকটা হয়, কিন্তু তারপরও এটার উপকারিতা যেহেতু অনেক বেশি, এই জন্য আমাদের কষ্ট করে হলেও এই শাকটা সবারই খাওয়া উচিত। যেহেতু আমার আম্মুর ডায়াবেটিস আছে, এই জন্য আমার অল্প পরিমাণ থেকে আমার আম্মুর জন্য একটু পাঠিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।